আসসালামু আলাইকুম। কী অবস্থা? আসলে কিছুদিন আগে একটা ভিডিও করছি জার্মানিতে ভন্ডদের নিয়ে। তো এই উপলক্ষে আমার ভিডিও আসলে খুব বেশি ভাইরাল-টাইরাল হয় না। কম মানুষ দেখে, একেবারেই খুবই কম। মাত্র ৫০০ ভিউ। ওইখান থেকে হয়তো ১০ জন মানুষ হয়তো ভালো করে ভিডিওটা দেখছে। আপনারা কেউ যদি ফুল ভিডিওটা দেখে থাকেন একটা কমেন্টস করেন, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে ভিডিওটা কেউ দেখে কিনা। কিন্তু মজার ব্যাপার হলো এই যে আমি ১০ জন মোটামুটি গেস করছি দেখছে, এর মাঝখানে একজন মোটামুটি জার্মানিতে নামকরা একজন ব্যক্তি, মোটামুটি তাকে অনেকেই চেনে। কারণ হলো ওই ভিডিওর ভিতরে আমি কিছু স্পেসিফিক কথা বলছি, সেইটা মোটামুটি তার সাথে লেগে গেছে। তো সে আমাকে মোটামুটি আমার ফেসবুক ঘেঁটে মোটামুটি আমাকে কমেন্টস করছে। মানে একটা ইনবক্সই করছে আরকি। তো তার আগে একটা কথা বলে নিই, এই যে আপনারা যেই ধরনের স্ক্রিনশট আমাকে দিয়েছেন, সত্যি কথা বলতে কি, জার্মানিটা বাংলাদেশের মতো না। বাংলাদেশে যেরকম আমরা মানে পুলিশের কাছে যে আমরা যদি বিচার না পাই, তাহলে আমরা আসলে সোশ্যাল জাস্টিস করতে যাই আরকি। যেমন আমরা ফেসবুক বা বিভিন্নভাবে মানুষকে জানানোর চেষ্টা করি জাস্টিস পাওয়ার জন্য। কিন্তু জার্মানি বা আমেরিকা বা বিভিন্ন যেগুলো উন্নত রাষ্ট্র, ওরা আসলে আপনি যেরকম অপরাধ করে পার পাবেন না, সেরকমভাবে কেউ যদি অপরাধ করে, তার অপরাধ যদি আপনি জনসম্মুখে মোটামুটি দেখায় বেড়ান, সেইটাও আসলে একটা বড় অপরাধ। তো আমার সাথে যেহেতু ওই ধরনের ইনসিডেন্ট ঘটে নাই, সো আমি কোনো দিন মানে তাদেরকে স্পেসিফিক্যালি নাম করে আসলে আমি কোনো কিছু বলতে পারবো না। ওইটা যদি আমি বলতে চাই, তাহলে আসলে আমি অপরাধী হয়ে যাব। তো আমি আগেও বলছি এই মানুষগুলো আসলে প্রচণ্ড পরিমাণে চালাক। সো তারা বেছে এমন মানুষকেই টার্গেট করে যেই মানুষে সে মোটামুটি একটা ফান্দে ফালাইতে পারবে। যে মোটামুটি একটা নরমাল সেন্সে থাকে, তারে আসলে ফান্দে ফেলানো সহজ না। তো ওইরকম একজন ব্যক্তি, আমি জানি না আসলেই সে এরকম করছে কিনা। তো লোকে বলে আরকি। তো আমি জানি না সেই বা আমাকে কেন নক দিল। সে আমাকে নক দিয়ে বলতেছে যে, "ভাই, আপনি তো যে ধরনের কথা বললেন, আপনি কি খুব সাধু সাধ্বী কিনা? আ আপনিও তো অনেক কথা বলেন যেগুলো আসলে আমাদের কমিউনিটির সাথে যায় না। আপনার স্যাটায়ার গুলা, ঠিক আছে, খুব বেশি 18+, 20+, 35+। তো আপনার স্যাটায়ার গুলাও তো আমরা নিতে পারি না।" আমি বলছি, "ভাই, আমি তো এত বড় ইনফ্লুয়েন্সার না। তো আমি অল্প কিছু লিখি, অল্প কিছু মানুষ দেখে, মাঝে ৫ জন মানুষও দেখে না।" বলছে, "না, আপনার কথাটা আমার মনে হয়েছে যে কোনোভাবে আপনি আমাকে মিন করছেন।" তো মানে সে খুব সুন্দরভাবে, এমনভাবে ফিল্টার করা কথা বলছে যে আমি কোনোভাবেই ওনাকে যে আমি কনভিক্টেড করব অথবা ওনাকে যে আমি একটা দোষারোপ করব, সেরকম কোনো কিছু করার সাহস আমার নাই। কারণ তার সেরকম মেসেজই সে দেয়নি। কিন্তু আমি মোটামুটি একটু সুখী। কারণ হলো কিছু মানুষের চোখে লাগছে, গায়ে লাগছে ভিডিওটা। কারণ হলো আমি এই ভিডিওটা এইজন্যই বানাইতে চাই যে, যেই মানুষগুলো ভণ্ডামি করতেছে তারা যেন মোটামুটি সচেতন হয়ে যায়। আ আমাদের বাংলাদেশে একটা কথা আছে, স্পেশালি আমি আসলে আমার গাজীপুরেই বেশি শুনছি, আপনারাও হয়তো শুনছেন। আম চোরের ১০ দিন, গৃহস্থের ১ দিন। তো এই যে আমার যেই ভাইয়েরা, যেহেতু আমাদের বাংলাদেশী, তা আমরা ভাই বলতেই পারি, যে ভণ্ডামি করতেছে বা মানুষের সাথে প্রতারণা করতেছে, এই প্রতারণাটা না লং টাইমের জন্য না। আপনি হয়তো এখন বেনিফিট হইতেছেন, কিন্তু একটা সময় এমনভাবে আপনি ধরা খেয়ে যাবেন, চিন্তাও করতে পারবেন না। আপনি একটা চিন্তা করেন, এই যে গত কিছুদিন আগে মোটামুটি একটা বিমান উড্ডয়ন করছে আমাদের পাশের দেশ ভারতের। সেইটা যে কোথায় আঘাত করছে? একটা মেডিকেল হোস্টেলে বোধহয়। আপনি চিন্তা করেন, তারা কি ঘুণাক্ষরেও ভাবছিল যে তাদের কোনো দোষ নাই, কিন্তু কোত্থেকে একটা বিমান আইসা মোটামুটি অনেকগুলো মানুষরে মেরে ফেলবে?
তো কোথা থেকে যে বিপদ আসে, বা আমরা যদি আমাদের মাইলস্টোনের কথাটা বলি, সেটা হলো যে ওই বাচ্চারা তো চিন্তাও করতে পারে নাই যে আজকে এই বিপদটা চলে আসবে। সো আপনি হয়তো খারাপ কাজ করতেছেন, আপনি এখনও সময় আছে, ভালো হয়ে যান। ভালো হইতে পয়সা লাগে না। আ কিন্তু একটা সময় আপনি খুব বাজেভাবে বিপদে পড়বেন। এবং ইতিহাস এটাই বলে আরকি। আপনি যদি ধর্ম না মানেন, ধর্ম মানলে তো আর আসলে আপনি এই ধরনের বাজে কাজ করতেন না। কিন্তু আপনি যদি কোনো কিছু তো একটা মানেন, আপনার তো ইতিহাস, পাতিহাস, ধর্ম কিছু একটা মানতে হবে। আপনি যদি ইতিহাস দেখেন, খারাপ মানুষগুলো না একটা সময় খুব জৌলসে ছিল। যেরকম আমাদের শেখ হাসিনা। মোটামুটি হাসিনা করতে, করতে মানুষ মুখের লালা শুকায় ফেলত। তো আজকে হাসিনাকে বাংলাদেশের মানুষ মোটামুটি লাথি দিয়ে বের করে দিছে। সো আপনার অবস্থা এরকম খারাপ হইতে পারে। আমি চাই জার্মান প্র জার্মানিতে থেকে যারা প্রতারণা করতেছে, তারা যেন ধরা খাক। এবং আপনি ধরা খাওয়ার আগে যদি বন্ধ করে দেন, মাফ-টাফ চেয়ে নেন, যাদের সাথে প্রতারণা করছে তাদেরকে মোটামুটি তাদের কম্পেনসেশন দেন, তাইলে আসলে একটা বেটার আইডিয়া। আমি আশা করি আপনারা ভালো হয়ে যাবেন। তো তার সাথে আমার কি মানে মানে ফার্দার কমিউনিকেশন সেটা নাই বললাম। সে অনেকভাবেই আসলে অনেক কিছু বলার চেষ্টা করছে। তো আমিও তাকে বলছি ইনডিরেক্টলি যে, "ভাই, যদি কেউ প্রতারণা করে ডেফিনিটলি তার বিরুদ্ধে কথা বলা তো আমাদের দায়িত্ব।" আমি হয়তো বড় কোনো ইনফ্লুয়েন্সার না, কিন্তু আমার কথা যদি একজন মানুষও শোনে, আমি সেই একজন মানুষকেও বলতে চাই যে এই ধরনের প্রতারক থেকে আপনারা বিরত থাকবেন। আপনারা আপনাদের জ্ঞান, বুদ্ধি দিয়ে তারপরে আপনারা একটা ডিসিশন নেবেন। এই ভিডিওটা এই ছোট একটা কথা বলার জন্য অলমোস্ট ৭ মিনিট আমি মোটামুটি কথা বলে ফেলছি। এই পর্যন্ত যদি কেউ ভিডিওটা দেখেন, তাহলে আমার একটু বললেন যে আপনি আমার ভিডিওটা দেখতেছেন। আল্লাহ হাফেজ।